100 দিনেও প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন বিশেষজ্ঞরা সরকারকে এভাবেই মূল্যায়ন করেছেন। বলছেন, অবসরে যাওয়া ব্যক্তিদের চুক্তিতে নিয়োগ দেয়ায় প্রশাসনে গতি ফেরেনি। এছাড়া সুযোগ নিয়েছেন অনিয়মে জড়িত অনেক কর্মকর্তা। সব মিলিয়ে এখনো জোড়াতালি দিয়ে চলছে সরকারি কর্মকাণ্ড। মন্তব্য বিশেষজ্ঞদের। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে প্রশাসনে ব্যাপক দলীয়করণ হয়, যার মাধ্যমে স্বৈরশাসন হয় শক্তিশালী। 5 আগস্ট তাদের হটিয়ে দেয় ছাত্র জনতা, পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। এরপর প্রশাসন ঢেলে সাজানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু 3 মাসে কতটা স্বাভাবিক হয়েছে প্রশ্ন নানা মহলের। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ 12 মন্ত্রণালয়ে 2 বছর মেয়াদে সচিব নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক। এদের বেশিরভাগই 6 থেকে 8 বছর আগে অবসরে গেছেন। ফলে ততটা গতি পায়নি মন্তব্য বিশেষজ্ঞের। গণহারে যদি এটা দেওয়া হয়, তাহলে যারা এখন স্ট্রিম লাইনে যারা আছে, যারা অ্যাক্টিভ সার্ভিসে আছে, তারা যদি প্রমোশন না পায় এবং তারা যদি সচিব বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে না যেতে পারে, তাহলে তাদের মধ্যে একটা হতাশা কাজ করবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 3 মাসে প্রশাসনের 501 জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে বিগত সরকারের সময় বৈষম্যের শিকার অনেকে পদোন্নতি পেয়েছেন। সুবিধা নিয়েছেন অনিয়মের সাথে জড়িত অনেকেই। বিশেষজ্ঞদের মতে, নিয়োগ ও পদোন্নতিতে সতর্ক হওয়া উচিত। তাদের বিরুদ্ধে এলিগেশন আছে এবং ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে, করাপশন, এগুলা প্রপারলি ইনভেস্টিগেট করে তারপরে তাদেরকে নিয়োগ দেওয়া উচিত। এদিকে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে সচিব নেই। এ অবস্থায় মন্ত্রণালয় বলছে, প্রশাসনের গতি বাড়াতে কাজ করা হচ্ছে। সরকার তার যে পিরামিড আছে, সেই পিরামিডটাকে একটু পিরামিড আকারে নিয়ে আসার চেষ্টা করছে এবং প্রশাসনের সর্বক্ষেত্রে যাতে গতিশীলতা আসে, সেই জন্যে পদায়ন করা হচ্ছে। সরকারি বিভিন্ন দপ্তরে এখনো অনেক পদ খালি। এসব পদে দ্রুত নিয়োগ দেয়া হবে বলছে মন্ত্রণালয়। দেশের সার্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সবার আগে প্রশাসনকে গতিশীল করতে হবে। আর এজন্য প্রশাসন পরিচালনায় সঠিক ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করার আহ্বান বিশেষজ্ঞদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।